আজকের গল্প হিয়ার মাঝে। অনুপম, ছাড়ো, আমার লাগছে। তোমার পারফিউমের এই উগ্র গন্ধটা আমার অস্বস্তি হচ্ছে। উগ্র উগ্র গন্ধ? হ্যাঁ, কেন? আগে তো এই গন্ধটাই তোমার ভালো লাগতো। হ্যাঁ, এই গন্ধটার জন্য তো আসতে হতিস। সবকিছু গায়ের জোরে হয় না অনুপম, ছাড়ো বলছি, ছাড়ো। হ্যাঁ, সেই তো। এখন আর আমাকে ভালো লাগবে কেন? এখন তো আমি পুরনো হয়ে গেছি না। রোজ একটা নতুন ছেলে না হলে হয় না, বুঝি না? ভাবছিস আমি কিছু জানি না? অফিসের নাম করে কোথায় যাস? রোজ অফিস থেকে ফিরতে লেট হচ্ছে। হ্যাঁ, কি ভাবছিস আমি কিছু জানি না, বুঝি না? হ্যাঁ, 200 টাকা কি রোজগার করতে শুরু করেছিস? ভেবেছিস আমাকে কিনে নিয়েছিস? হ্যাঁ, আমার নাম অনুপম সেন, বুঝলি? হ্যাঁ, একসময় আমার জন্য মেয়েরা নিজের রক্ত দিয়ে লাভ লেটার লিখত। প্লিজ অনুপম, আমাকে ছাড়ো, আমার লাগছে। ছি, নিজের স্ত্রী সম্পর্কে এরকম বলতে তোমার লজ্জা করে না? প্রতিদিন এক কথা, আমার আর ভালো লাগছে না। বড় দাদা বাবু, বৌদিমণি, ও বৌদিমণি, তোমরা নিচে এসো, প্রতীকদা এসেছে। আমি বুঝি তোমার ইয়ার চলে এসেছি। একদিনও তোমাকে না দেখে থাকতে পারে না। শাট আপ অনুপম, প্রতীক তোমারও বন্ধু। ছাড়ো, আমি কিছু বুঝি না নাকি? কোথায় যখন তুমি বাড়ি থাকো না তখন কোথায় আমার সঙ্গে কখনো দেখা করতে এসছে? বৌদিমণি, তোমরা নিচে এসো। আসছি হারুদা, তুমি ওকে বসাও, চা দাও, আমরা আসছি। সেই কলেজ থেকে দেখছি প্রেমটা তখন থেকেই ছিল, কিন্তু দম ছিল না বলে বেটা বলতে পারিনি। অনুপম, ছাড়ো অনুপম, কি ভাববে প্রতীক? কখন থেকে এসে বসে আছে। আশিককে না দেখে থাকতে পারছে না মনে হচ্ছে। যা তুমিও এসো। কিরে প্রতীক, আজ কি মনে করে? সরি রে, নামতে একটু দেরি হলো। বুঝতেই তো পারছিস, একটাই দিন পাই অনুপমের সাথে। আরে হ্যাঁ, আমি এসে কি ডিস্টার্ব করলাম? না বাবা, ডিস্টার্ব করনি। কি খবর হঠাৎ পথ হলো এদিকে? আরে না রে, অফিসে এত প্রেশার যাচ্ছে, অনেকদিন তোর সাথে দেখা হয়নি, তাই ভাবলাম। অনুপম, সবে 6টা বাজে আর তুই এর মধ্যে ড্রিঙ্কিং স্টার্ট করে দিয়েছিস? তোদের অফিসে এত চাপ, বউকে পাই কই বল? তাই এটাকেই আমার সঙ্গী বানিয়ে নিয়েছি। সত্যি কথাটা বল, আমার সঙ্গে দেখা করতে এসছিস নাকি মালবিকাকে মিস করছিলি? হ্যাঁ, দাদাবাবু, চা। হ্যাঁ হারু, এই চা ফা নিয়ে এসছিস, আমার জন্য একটা ফিল করে নিয়ে যা। অনুপম থাক না, ইউ হ্যাভ হ্যাড ইনাফ। শাট আপ! তোমাকে কখনো আমি কিছু করতে মানা করেছি? আমাকে বলবে না আমি কি করব। এইসব চা দুধ বাচ্চাদের খাওয়া। প্রতীককে খাওয়া, এখনো তো দুধের দাঁতগুলো পড়েনি, ওকেই বরং আদর করে খাওয়া। আচ্ছা, রিল্যাক্স। আর বল, তোর গান কেমন চলছে? আমারই বাড়িতে বসে আমাকে অপমান করার ভালো উপায় ভেবেছিস তো? হ্যাঁ, অপমান করবো কেন? তুই তো বলেছিলিস একটা নতুন অ্যালবাম রেকর্ড করবি, তাই। ক্যান্সেল হয়ে গেছে। হ্যালো, দেরি হচ্ছে কেন? আচ্ছা, এসব নতুন ছেলে ছোকরার দল দুটো গান কি হিট হয়ে গেছে, ভাবছি অনুপম সেনের জায়গা নিয়ে নেবে। হ্যাঁ, কখনো নয়, কেউ অনুপম সেনের জায়গা নিতে পারবে না। কেউ না। প্রতীক একটু সাহায্য কর না প্লিজ। হালকা এদিকে একটু। এই আমি আজ আসি রে, কাল অফিসে তোর সাথে দেখা হচ্ছে। আয়। মালবিকা, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। শুনছো রকেট ক্যাপসুল প্রেজেন্টস গভীর রাতের গোপন কথা। আজকের গল্প হিয়ার মাঝে। কিরে, অনুপম কেমন আছে? ভালো। আর তুই? ভালো। আচ্ছা, আমাকে কেমন লাগে তোর? চল চা খাবি? চল এখানে একটু বসি। দাদা, 2 চা চিনি ছাড়া। অনুপমকে বলেছিস যে কাল আমাদের অফিসের কাজে ব্যাঙ্গালোর যেতে হবে? না, বলা হয়নি রে, আজ বলবো।
তুই আগে বলে রাখলে পারতিস, লাস্ট মোমেন্টে বলবি, ও ভুল বুঝতে পারে। ভুল বুঝবে কেন? তোর কি মনে হয় ও ইনসেনসিটিভ, ও কিছু বোঝে না? দেখ প্রতীক, অনুপম একসময় খুব বড় একজন সিঙ্গার ছিল। আজকে হি মাইট বি গোয়িং থ্রু রাফ ফেজ, তার মানে এই নয় যে ও কিছু বোঝে না। হ্যাঁ, আই এম সরি, আমি সেটা বলতে চাইনি। দরকার নেই, ছাড়, আমি বাড়ি যাচ্ছি। দাদা, এই ধরুন টাকা, পরে এসে চা নিচ্ছি। এই মালবিকা, দাঁড়া। শোন প্রতীক, তুই কালকে অনুপমের একটা দুর্বল মুহূর্তে উপস্থিত ছিলি, তার মানে এই নয় যে ইউ ক্যান বি জাজমেন্টাল অ্যাবাউট ইট। অনুপম যেরকমই হোক, ও আমার হাজবেন্ড, আর আমি আমার হাজবেন্ডের ব্যাপারে একটা কথাও শুনতে চাই না, অলরাইট? আচ্ছা আচ্ছা, আই এম সরি, আর কখনো বলবো না। এই বৃষ্টি শুরু হয়ে গেল, চলো বাস স্টপটা শেডের নিচে গিয়ে দাঁড়াই। কিরে, এখনো রেগে আছিস নাকি? না, কিন্তু আরে বললাম তো সরি, আমি আর কখনো বলবো না। ইটস ওকে। আর আমিও সরি তোকে এরকম ভাবে বলার জন্য। মাথাটা হঠাৎ গরম হয়ে গেছে, জানিস? আরে দূর ছাড় তো, লাইফে সবারই একটা পাঞ্চিং ব্যাগ চাই। আমি না হয় তোর লাইফে সেটাই। তুই নির্দ্বিধায় আমাকে সব বলতে পারিস, তোর রাগ, দুঃখ, অভিমান। আই প্রমিস আমি জাজমেন্টাল হব না। আর তুই কবে থেকে তোর সেন্টিমেন্টাল হয়ে গেলি? সেই তোকে কলেজ থেকে চিনি, সব সময় হাসি ঠাট্টা করিস, নাচ গান এইসব নিয়ে থাকিস, বৃষ্টিতে ভেজা, রোমান্টিক নভেল পড়া, ফুচকা খাওয়া। সেই সব দিনগুলো মনে পড়লে নিজের মনে হাসি। এখন দেখ কেমন একটা হয়ে গেছিস, চুপচাপ থাকিস, তোর গ্ল্যামারটাও হারিয়ে যাচ্ছে। সবসময় কি একই রকম থাকা যায়? একসময় বৃষ্টি খুব ভালোবাসতাম, এখন বাসি, শুধু কারণটা পাল্টে গেছে। এখন বৃষ্টিতে চোখের জল বোঝা যায় না, তাই ভিজতে ভালো লাগে। মালবিকা, তুই সরি প্রতীক, প্রতীক, আমার বিদ্যুৎ চমকালে ভীষণ ভয় করে যায়। তুই তুই আমাকে ছাড়িস না কিন্তু। হ্যাঁ, না, ছাড়বো না, কখনো ছাড়বো না। ইউ আর সেফ ইন মাই আর্মস। প্রতীক, তুই বহুদিন কেউ এরকম ভাবে বলেনি, জানিস? আমার খালি মনে হয় সামনে একটা অন্ধকার গলি, আর আমি পাগলের মতো দৌড়চ্ছি তার মধ্যে দিয়ে, কিন্তু কিন্তু কোনো আলো দেখতে পাচ্ছি না, জানিস? শুধু দৌড়ে যাচ্ছি। আরে আমি আছি তো, দেখ তোর হাতটা শক্ত করে ধরে আছি, কখনো ছাড়বো না। জানিস, কতদিন কেউ আমাকে এরকম ভাবে জড়িয়ে ধরেনি। আমি কি চাই, কেমন আছি জানতে চাইনি। আমি তো কিরকম ভাবে ভালো থাকতে হয় সেটাই ভুলে গেছি। মালবিকা, তুই এদিকে দেখ, মাথাটা তুই আমার দিকে থাকা। এই দেখ, আমি আছি না তোর সাথে, সারা জীবনই তোর পাশে থাকবো। তোর মনে যা ঝড় চলছে, যে কথাগুলো তুই কারোর সাথে শেয়ার করতে পারিস না, তোর ড্রিমস, তোর অ্যাসপিরেশনস, তোর ভুলভাল পাগলামো, তুই সেই কথাগুলো আমাকে বলবি। আই আন্ডারস্ট্যান্ড। তুই সত্যি সারা জীবন এইভাবে আমার হাত ধরে থাকবি? সারা জীবন থাকবো তোর পাশে, তোর সাইলেন্ট পার্টনার হয়ে। মালবিকা, শুনছো ফিভার 104 FM, the Dada of Entertainment. এই বর্ষায় বারো একসঙ্গে ওড়ার উত্তেজনা with rocket capsules for men and women and rocket oil for men. যা দুষ্টু। শুনছো ফিভার 104 FM, the Dada of Entertainment. শুনছো রকেট ক্যাপসুল প্রেজেন্টস গভীর রাতের গোপন কথা। আজকের গল্প হিয়ার মাঝে। Our market shares are at an all-time high. This is the right time to increase our sales figures. I hope we all overachieve our sales targets. All the best, ladies and gentlemen. Thank you. থ্যাংক গড, মনে হচ্ছিল মিটিংটা শেষই হবে না। যা বলেছিস, সেই এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট মিটিং এ ঢুকেছিলাম। সত্যি। এবার চেক ইন করে ফ্রেশ না হলে আর ভালো লাগছে না। কিদার আমি কিস গুলো নিয়ে আসি। Hi, we have a booking in the name of Mr. Pratik Sen and Mrs. Malavika Sen. Just a minute, sir. Mr. and Mrs. Sen. Sure.
Here's your key. The other one? Sorry? They are booking for 2 rooms, right? No, sir. There's a booking for 1 room. Mr. and Mrs. Sen. Oh no. Asha, any other room available? No, sir. We are full. Anyways, thank you. Thank you. কি রে প্রতীক, এতক্ষণ লাগলো? আরে একটা চাপ হয়ে গেছে। কি? আরে অফিস থেকে মিস্টার সেন এন্ড মিসেস সেনের নামে বুকিং করা হয়েছিল। Right. এরা ভেবেছে মিস্টার এন্ড মিসেস সেন। তো তো কি ভেবেছে আমরা হাজবেন্ড এন্ড ওয়াইফ, একটাই রুম বুকিং করেছে। হোয়াট? এন্ড দ্য ওয়ার্স্ট পার্ট ইজ হোটেলে আর কোনো রুম খালি নেই, আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, অন্য কোথাও যে হোটেল খুঁজবো সেটাও সম্ভব নয়। তাহলে এবার কি হবে? শোন, আমি ভাবছিলাম একটা রুম তো আছেই, চল আপাতত চেক ইন করি, ফ্রেশ হয়ে নি, লেটস অর্ডার সামথিং। সকাল থেকে তো আর তেমন ভাবে কিছু খাওয়া হয়নি, আর একটা তো রাত, না হয় গল্প করে কাটিয়ে দেবো। না 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 না, সেটা হয় না। তাছাড়া এরকম একটা স্টুপিড মিস্টেক হলো কিভাবে? দাঁড়া, আমি কথা বলে দেখছি। মালবিকা দাঁড়া, তোর কি মনে হয় আই ডিড নট ট্রাই এনাফ? সত্যি কোনো অল্টারনেটিভ নেই রে। তাছাড়া খালি পেটে কি আর এত ঝগড়া করা যায়? ঠিক। চল তার থেকে বরং চেক ইন করে নি, ফ্রেশ হয়ে নি, ডিনার করে নি, তারপর দেখি কি করা যায়। বাট আই স্টিল থিংক, আরে বেশি ভাবিস না তো, চল। ওয়াও, ব্যাটাগুলো বেশ ভালো রুম দিয়েছে রে। কিন্তু আচ্ছা আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নে আর ভাবিস না, আমি ডিনার অর্ডার করে দিচ্ছি। ওকে। মালবিকা, মালবিকা। হ্যাঁ, না না, আমি প্রতীক। কি হয়েছে? আরে না না, কিছু হয়নি। শোন না, 2 বাটার নান আর চিকেন বলে দিয়েছি। ও লাভলি। আর কিছু খাবি? কিন্তু খাবার আসতে ঘন্টাখানেক লাগবে। ইটস ফাইন, আমি আসছি, দাঁড়া। ভেজা চুলে তো বেশ দেখাচ্ছে তো। কি? আরে না না, কিছু না। তুই তুই দাঁড়া দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসছি। আর হ্যাঁ, তোর ফোনটা চার্জে বসিয়েছি, চার্জ ছিল না, ওকে। বন্ধ হয়ে গেছিল। আমি আসছি। ইস, এ বাবা, অনুপমের 30টা মিসড কল। হ্যালো অনুপম, সরি গো, ফোনটা আসলে ওই সময় হলো মহারানীর আমাকে কল করা? হ্যাঁ, আশিক খুব মজিয়ে রেখেছে মনে হচ্ছে, তাই ওখানে অন্য কোনো আশিক জুটিয়েছি? কি বলছো অনুপম? হ্যাঁ, সেনা এক বলি, কি বলছো কি বলছো, শুনতে পাচ্ছিস না কি বলছি? নাটকটা তো ভালোই পারিস। দে তোর আশিককে ফোনটা দে, দে, আমি জানি ওখানে আছে তোর ঘরে, দে ওকে ফোনটা দে। অনুপম প্লিজ, প্লিজ অনুপম, তুমি এরকম ভাবে বলো না। তোমার সত্যি আমাকে এরকম মনে হয়? আমি আর পারছি না, প্লিজ। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। I've always loved you and only you. এই মালবিকা, এই কি হয়েছে? দেখি দেখি দেখি, ফোনটা দে। হ্যালো, এই তো চার্জ নেই। দাঁড়া, এই কি হয়েছে? এভরিথিং ইজ ফাইন? অনুপম ঠিক আছে তো? কি রে বল। কি বলবো? বল, কি জানতে চাস? আমি নাথিং ইজ ফাইন। অনুপম, আমাদের সম্পর্ক, আমাদের বিয়ে কিচ্ছু ঠিক নেই। তুই মাই ম্যারেজ ইজ ব্রেকিং প্রতীক, আর আমি কিচ্ছু করতে পারছি না। কি হয়েছে বল মালবিকা, আমাকে বল। এদিকে আয়, এদিকে আয়, বল আমাকে কি হয়েছে। আমি কি করবো বুঝতে পারছি না প্রতীক। অনুপম হ্যাজ চেঞ্জড। আমাদের মধ্যে আর আরে তুই আগে শান্ত হ, বল আমাকে অনুপম কি বলেছে তোকে। তোর ওর সাথে কথা হয়েছে তো? আমি আর পারছি না রে, রোজ রোজ এই এক কথা আমি আর নিতে পারছি না। আমিও তো মানুষ নাকি, আমার তো খারাপ লাগে, দুঃখ হয়, ব্যথা হয়। জানিস জানিস অনুপম, আমার গায়ে হাত তোলে। কি বলছিস? ওর ভালোবাসা মানে জোর করে আমার নিজের পৌরসত্ব ফলানো। আর এই উগ্র সেন্টের গন্ধটা পেলে আমার ভীষণ ভয় হয়। এই বুঝি আমার ঘরে ঢুকে আমার সঙ্গে মালবিকা, ওর মনে হয় বাড়ির বাইরের সব ছেলেদের সঙ্গে আমার সম্পর্ক আছে। ও
আবার এসে আমার না, আমি ওর কাছে যাব না প্রতীক। আমার আমার ভয় করছে রে। মালবিকা, এদিকে দেখ, কেউ নেই, আমি আছি তো। তোকে বলেছিলাম না, যতক্ষণ আমি আছি তোকে কিচ্ছু হতে দেবো না, তোকে আগলে রাখবো, আই প্রমিস। তুই ভয় পাস না। প্রতীক, প্রতীক ও তোকেও সন্দেহ করে জানিস, বলে তুই নাকি আমায় ভালোবাসিস, আমাকে দেখতে নাকি আমাদের বাড়িতে আসিস। বল না, বল না, ও মিথ্যে বলে। প্লিজ বল অনুপম। অনুপম ভুল, তাই না? হ্যাঁ, অনুপম ভুল, কিন্তু ঠিকও। মানে তুই আমাকে ভালোবাসি। কি? সেই কলেজের থেকে তোকে ভালোবাসি, তা বলে তোকে কখনো নিজের করে পেতে চাইনি। প্রতীক, তোকে শুধুই ভালোবেসেছি, তুই ভালো থাক সেটাই চেয়েছি। আর আমি জানতাম তুই শুধুই অনুপমের সাথে ভালো থাকতে পারিস। প্রতীক, তুই আর কখনোই, তুই কি ভাবিস তুই না বললে আমি কিছু বুঝতে পারতাম না? অনুপম যে তোর গায়ে হাত তোলে সেটা আমি জানি। কি? তোর পিঠের কালো দাগটা পড়ে গিয়ে হয়নি, সেটা আমি জানি। অনেকবার মনে হয়েছে তোর ব্যথায় একটু হাত বুলিয়ে দিই। প্রতীক, তোর বোধহয় খুব লেগেছিল, ব্যথা হয়েছে, কিন্তু কিন্তু আমি সাহস করে উঠতে পারিনি। কতবার তোকে অন্যমনস্ক হয়ে রাস্তা পার হতে দেখেছি। তোর অফিসে ঢুকতে দেরি হলেই চিন্তা হয় রাস্তায় কিছু হলো না তো, তাই তো প্রতিদিন কোনো না কোনো বাহানায়, কোনো অজুহাতে তোকে বাড়ি ছেড়ে আসি। তুই কখনো বলিসনি কেন? কি হতো বলে তুই সব ছেড়ে আমার কাছে চলে আসতিস? মানে ভালোবাসা মানেই নিজের করে পাওয়া নয়, ভালোবাসা মানে নিজের অধিকার ফলানো নয়, ভালোবাসা মানে যাকে ভালোবাসি তাকে ভালো রাখা, সে ভালো থাকলেই নিজে ভালো থাকা। ভালোবাসা মানে যখন সেই অন্ধকার গলিটা দিয়ে তুই দৌড়চ্ছিস একা, তোর হাতটা শক্ত করে চেপে ধরা। প্রতীক, তুই আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ, এর থেকেও অনেক বেশি। আর যখন তুই ভেজা চুলে এসে দাঁড়ালি, তোকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল। জানিস কতবার কতবার ভেবেছি যদি আমাদের একটা সংসার হতো, তুই রোজ সকালে ভেজা চুলে এসে আমায় জাগাতিস, তুই তোর চুলের জল আমার আমার গায়ে এসে পড়তো, আমি ঘুমানোর ভান করতাম যাতে তুই আমার কাছে থেকে ডাকিস, আর তুই কাছে এলেই তোকে চাপতে ধরে বিছানায় শুয়ে দিতাম। তুই হাত ছাড়িয়ে যেতে চাইতিস, কিন্তু আমি তোকে আটকে রাখতাম। তোর মুখের ওপর থেকে ভেজা চুলগুলোকে সরিয়ে তোর ঠোঁটে ঠোঁট কিছু তো। তুই লজ্জায় চোখ বন্ধ করে নিতিস, আমি তোর হাত দুটোকে শক্ত করে ধরে রাখতাম। তারপর তোর গলায়, তোর পিঠে অসংখ্য। মালবিকা, শুনছো রকেট ক্যাপসুল প্রেজেন্টস গভীর রাতের গোপন কথা। আজকের গল্প হিয়ার মাঝে। শুনছো ফিভা 104 FM, the Dada of Entertainment. এই বর্ষায় বারুক একসঙ্গে ওড়ার উত্তেজনা with rocket capsules for men and women and rocket oil for men. যা দুষ্টু। শুনছো ফিভা 104 FM, the Dada of Entertainment. শুনছো রকেট ক্যাপসুল প্রেজেন্টস গভীর রাতের গোপন কথা। আজকের গল্প হিয়ার মাঝে। প্রতীক, বল না। থ্যাংক ইউ for everything, for understanding, for last night. You are always welcome. দেখ,
এই ফ্লাইটটা নিয়ে নিলেই এখান থেকে কিন্তু আমরা আবার সেই পুরনো সম্পর্কগুলোর কাছে ফিরে যাব। জানি, ভাবিস না বিকজ অফ হোয়াট হ্যাপেন্ড লাস্ট নাইট তার জন্য আমি এক্সপেক্ট করবো যে তুই নিজের ফ্যামিলি ছেড়ে, অনুপমকে ছেড়ে আমার কাছে চলে আসবি। কখনোই না। আমি তোর সাথী, আর সারা জীবনই তোর হাতটা শক্ত করে ধরে থাকবো, যাতে তোর কোনো দুর্বল মুহূর্তে তুই ভেঙে না পড়িস, যাতে যাই হয়ে যাক তোর এই বিশ্বাসটা থাকে there is someone in this world out there যে তোকে আনকন্ডিশনালি উইদাউট এনি এক্সপেকটেশন ভালোবাসে আর সারা জীবন তোর জন্য থাকবে। জানিস, আজ বড্ড হালকা লাগছে নিজেকে। এতদিন অনুপম যখন আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে এসেছে, নিজেকে খুব ছোট বলে মনে হতো, নিজেকে ঘৃণা হতো। কিন্তু কাল যখন তুই আমাকে ছুলি, ইট ফেল সো রাইট, আই ফেল সো সেফ। কত বছর বাদে আই ফেল্ট লাভড অ্যাগেইন। হয়তো সমাজের কাছে এই সম্পর্কটা ভুল, অন্যায়, কিন্তু যখন আমার বিয়েটা ভাঙতে বসেছিল, অনুপম আমার সঙ্গে প্রতিদিন যখন কোথায় ছিল এই সমাজ, তখন শুধু তুই ছিলি, and you made me happy। তুই আমায় বাড়ি ফিরে গিয়ে নিজের বিয়েটার উপর আরো একবার ওয়ার্ক করার সাহস দিয়েছিস। হয়তো কেউ কোনোদিন বুঝবে না এই সম্পর্কটা, কিন্তু আমরা জানি আমরা খুশি। জীবনে হয়তো আমাদের সবারই এরকম কাউকে দরকার হয়, যে সামাজিক গণ্ডির বাইরে বেরিয়ে আমাদের পাশে থাকবে, আমাদের ভালোবাসবে। সেই সম্পর্কে হয়তো কোনো নাম হবে না, যেখানে হয়তো কোনো চাহিদা থাকবে না, কোনো এক্সপেকটেশন থাকবে না, থাকবে শুধু নিঃস্বার্থ ভালোবাসা। ওকে দেন, কাল অফিসে দেখা হচ্ছে। হ্যাঁ, তুই সাবধানে যাস। এই কি তুমি বুঝলে কি করে আমি এসেছি? এত রাতে কে আর ট্যাক্সি করে আসবে, তুই ছেড়ে দিয়ে গেল নাকি? হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল তো, ট্যাক্সি পাচ্ছিলাম না। ঠিক আছে, আমি এমনি জিজ্ঞেস করলাম, অত কৈফিয়ত দেওয়ার দরকার নেই। কি ব্যাপার, আজ এখনো সোবার ডিনার করেছো? না, এমনি রোজ তুমি আমার জন্য ওয়েট করে বসে থাকো, আজ না হয় আমি করলাম। বাহ, ভালো করছো। হারুদা, খেতে দাও, খুব খিদে পেয়েছে। আজ কতদিন পর আমরা একসাথে বসে খাবো। হ্যাঁ, সে তো খাবোই, কিন্তু প্রতীক শুধু তোমায় ছেড়েই গেল না ডিনারটাও খাইয়ে পাঠিয়েছে? অনুপম, আজ আর রাগ হচ্ছে না জানো তোমার উপর। সব ভুলে আমরা কি একটা দিন হাসি মুখে একে অপরকে অপমান না করে ডিনার করতে পারি না? পারি। কাল তুমি ছিলে না, তাই বাড়িটা বড্ড ফাঁকা লাগছিল। আমরা এই বেশ আছি জানো, একটু ঠিক একটু বেঠিক। আমি জানি আমি তোমার সঙ্গে প্রচুর অন্যায় করেছি, কিন্তু তুমি আমাকে ছেড়ে কখনো চলে যেও না। কি জানো তো, নিজের দুর্বলতাটা শুধু তোমার উপরেই যে জাহির করতে পারি, কখনো রেগে, কখনো তোমায় জোর করে আদর করে। কিন্তু বিশ্বাস করো, তোমার ছাড়া একা থাকতে পারবো না। আমার ভালো থাকার জন্য তোমাকে আমার পাশে চাই। আছি তো অনুপম, সারা জীবন থাকবো। দেখো দেখো, তোমার হাতটা কিরকম শক্ত করে ধরে আছি। দেখো, তোমায় কখনো দুর্বল হতে দেব না। সারা জীবন এইভাবে তোমায় আগলে রাখবো। চুলটা আঁচড়াওনি কেন?